ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত দিয়ে দিব। এটা একটু সুর দিয়ে বললে আপনাদের কাছে আরো ভালো লাগবে। তিলাওয়াত করলে ভালো লাগে না? শান্তি লাগে না? আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যারা ভয় করে পথ চলবে তাদের জন্য আল্লাহ পাক 2টা জান্নাতের অফার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয় তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, তোমাদের ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, সব বিপদের মাঝখানে তোমাদের হৃদয়ে যদি আমি আল্লাহর ভয় রাখতে পারো, কেউ লাগবে না, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। ইজ্জতের মালিক কে? আল্লাহ বলছেন এভাবে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রেখো, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ যদি সাথে থাকে কোনো টেনশন আছে? আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করবে তাদেরকে নিয়ে আজকে কথা বলতেছে আর কি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে তারা বিজয়ী। সুবহানাল্লাহ বলেন না? হাদিকাতের বহুবচন হাদায়েক। আমি তাদেরকে একটা না 2টা না অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। চ্যালেঞ্জের ময়দানে সবচাইতে বড় বিষয় হলো ধৈর্য ধারণ করতে হবে। সত্যের পথ থেকে আপনাকে দূরে সরাইবার জন্য অনেক হুমকি দিবে, সত্যের পথ থেকে আপনাকে ঘায়েল করার জন্য অনেক আক্রমণ করবে। সত্যের পথে অবিচল আছেন আপনি, আপনাকে দূরে সরাইবার জন্য উপেনে গোপনে ষড়যন্ত্রের ছক আঁকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, বালা ইন তাসবিরু, অবশ্যই ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, তোমাদের সামনে যদি শত্রু মুখোমুখি হয়ে যায়, হাযা ইউমদিদুকুম রাব্বুকুম, মনে রাখো তোমাদের জন্য আল্লাহর সাহায্য অবধারিত। তোমাদের যদি ধৈর্য থাকে আর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মুহূর্তে যদি শত্রু তোমার মুখোমুখি হয়ে যায়, মনে রেখো ইউমদিদকুম, তোমাদের উপরে আল্লাহর সাহায্য অবধারিত। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল বিপদে ভয় পাওয়া যাবে না, ভরসা করব একজনের উপরে, জবান খুলে কম, তিনি কে? বাস। এই পর্যন্ত ওয়াজ বুঝছেন? এই পর্যন্ত ওয়াজ বুঝতে পারছেন? ভয় করব কাকে? ধরুন না আমরা গোপনে গুনাহ করছি, পরিবার পরিজন কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। গোপনে গুনাহ করেছেন, কেউ যদি না জানে গোপনে তওবা করে নিয়েন,
তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। গুনাহ করেছি আর জীবনে করব না, এটার নাম তওবা। আজকে তওবা লাইলাতুল কদরে তওবা করছেন, আবার পরে শবে বরাতের আগে আবার গুনাহ করছেন, এটার নাম তওবা না। তওবা মানে হলো অন্তর থেকে বলবো, হে আল্লাহ যা করেছি তুমি তো জানো, যা করেছি তুমি তো দেখেছো, আজকে তওবা করলাম আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলেন, নবীজি বলেন, হারানো সম্পদ ফিরে পাইলে মানুষ যেমন খুশি হয়, মানুষ বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক তার চাইতে বেশি খুশি হয়। কারণ আল্লাহ পাকের একটা নাম রহমান, আল্লাহ পাকের আরেকটা নাম রহিম, আল্লাহ পাকের আরেকটা নাম গফুর গাফফার, আল্লাহ পাকের নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ভয় করব আল্লাহকে। ভয় করলে অনেক লাভ আছে। যারা আল্লাহকে ভয় করে তারা আর বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। বান্দা আর বন্ধু কি এক জিনিস? আর বান্দা মারা যাওয়ার পরে জাহান্নামের আগুনে ভুগে, আবার বান্দার মধ্যে কিছু মুমিন বান্দা মারা গেলে কবরে যাওয়ার পরে নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছায়া দেয়। আবার বান্দার মধ্যে কিছু বান্দা আছে কবরে যাওয়ার পরে গালিচা বিছায়া দেওয়ার পরে সে ঘুমায়। একটু ঘুরাই দুই দিকে, আরেকটু, ওকে ওকে, না আরেকটু দাও, সমস্যা নেই, আরেকটু দাও, ওকে। ভাইয়েরা আমার, কোথায় যাবে? বান্দার মধ্যে বান্দা ঘুমের ঘরে থাকে কবরে, ওরা ইমানদার। আবার বান্দার মধ্যে কিছু বান্দা ঘুমিয়েও থাকে, চলাফেরাও করে, খাওয়া দাওয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? এরা হইল তারা যারা আল্লাহর পথে জীবন দেয়, রক্ত দেয়। ফিলিস্তিনে মুসলমান মসজিদ আকসাকে রক্ষা করতে তারা জীবন দিচ্ছে। এরা মুসলিম, এরা আল্লাহর কাছে হাত তুলবে আর ইহুদি ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিমের বদদুয়া লেগে যায়, মুসলিমের দোয়া লেগে যায়, এটা ফিরে যায় না। আল্লাহ বলছেন যারা আমার পথে জীবন দেয় এরা মরা নয়, এরা জিন্দা। এরা কবরের ভিতরে খাবার খায়, চলাফেরা করে, এরাও কিন্তু বান্দা। আমি মারা গেলে আমাকে ভুলে যাবে, আমার কবরের খবরও কেউ নিবে না। কিন্তু বাবা শাহজালাল 700 বছর এখনো আছে না নাই?